ঘর থেকে জোর করে জামাইকে তুলে নিয়ে শ্বশুরের বিরুদ্ধে মারপিটের অভিযোগ কাটিগড়ায়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করার জন্য চুরির অপবাদ দিয়ে আরও বিবাদ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। শ্বশুর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কালাইন থানায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘটনার পেছনে পরকীয়া সংক্রান্ত বিষয় থাকতে পারে। ঘর থেকে বলপূর্বক তুলে নিয়ে নিজ কন্যার স্বামীকে মারপিট করার অভিযোগ উঠল কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সোনাপুর জিপির সেউতির বাসিন্দা শামসুল উদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা গেছে, গত 2 বছর আগে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সেউতি এলাকার বাসিন্দা শামসুল হক বড়ভূঁইয়ার কন্যা সোহাতা বেগম বড়ভূঁইয়ার সঙ্গে একই এলাকার মৃত আলাউদ্দিন বড়ভূঁইয়ার পুত্র বাবুল হোসেন বড়ভূঁইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর সংসার চললেও গত 5 মাস আগে তারা দুজন বহিরাজ্যের বেঙ্গালুরুতে চলে যান। অভিযোগ অনুযায়ী সেখানে বাবুলের স্ত্রী পরকীয়া সংক্রান্ত বিষয়ে যুক্ত ছিলেন। এমতাবস্থায় স্বামী বাবুল ঘটনাটি বুঝতে পেরে তার স্ত্রীকে শাসন করে শ্বশুরের কাছে ফিরিয়ে দেন। ঘটনার কয়েকদিন পর বিচার চাইলেও তা হয়নি বলে অভিযোগ। অবশেষে গতকাল শনিবার রাতে বিচার সভার মধ্যস্থতায় গেলে তার ঘর থেকে বলপূর্বক তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত শুরু করেন শ্বশুর শামসুল হক সহ আরও কয়েকজন। এতে বাবুলের শরীরে মারপিটের কারণে আঘাত লাগে এবং 2 পায়েও বেশ আঘাত লেগেছে। ঘটনার পর খবর পেয়ে বিহারা পুলিশ বাবুলকে উদ্ধার করে থানায় নিয়ে যান। অবশেষে ন্যায় বিচার চেয়ে কালাইন থানায় শ্বশুর সহ মোট 8 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন জামাই। বাবুলের অভিযোগ, ষড়যন্ত্র করে তার শ্বশুর তাকে ফাঁসিয়ে চুরির অপবাদ দিয়ে মারপিট করেছেন। সংবাদ মাধ্যমে বাবুল এবং তার মা ন্যায় বিচার চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বিশ্বের মা স্যারের কাছে আমি বিচারটা চাই। আমার ছেলেরে নির্দোষে মানে তারা খুব বেশি মারছে। পুলিশ স্যার আপনার কাছে ন্যায্য বিচারটা আমি চাই। আমি অসহায় মানুষ, আমার অসহায়ের বিচারটা উপযুক্ত আপনারা করিয়া দিবা। বড়ভূঁইয়া আমার বাড়ি হইল সেউতি পার্ট 1 মাকিডিল্লা। আমি রাত্রে বাজার থেকে আইছি, আইয়া গেছি ভাত খাইয়া শনিবারে রাত্রে গিয়া 25 তারিখ রাত। তখন আমি গেছি এক বাড়িটারে, যাওয়ার পরে আমার ফ্যামিলির এক বিচার নিয়ে বুয়া বইয়ারি পরকীয়ার প্রেমের একটা বিচার আসলো। ও বিচারের ডেট দিতরা আমার হৌরে শামসুল তার নাম। তাই বার চাইতরা কালি একলি মোর কালি ডেট দিতরা আমারে গেল শনিবার থাকি। আর আমিও বহুত আটি আর এই বিয়ে করে তাই না আমার কোনো লাইন দিলা না। তখন আমি গেছি মাঝরে একজন মানুষও গেছে, যাবার পরে তাই গড়ে আইয়া হামাইছি, হামানির বারে ফাউ দইছি, দইয়া কালি গড়ে হামাইছি, আবার বারেছি, আবার গড়ে হামাইছি। হামানির বাদে একলি মিয়া আইসন, আইয়া তাবলা আমারে গড়টাই বাগরিয়াও টানি রিয়াত নিছন, নিয়াও আমারে খুব বেশি মারামারিও করছেন। ডেগার দি বাইলেইয়া তারপরে তাই টান এরিয়াত আমার ঠেলামারি ফেলাইছন আর ফেলাইয়া কইছন গুয়াসুর হইয়াও। আমি 5 মিনিটের ভিতরে মানে একটা সবুত আছে আমাদের, 5 মিনিটের ভিতরে আমি সেমনি অত গুয়ার 1.5 গুয়ার আমি বেটু চুরাই দিই। আর আমি গাছও উঠাও জানি না, আমার আঙ্গুল 2টা খাটার কারণে আমি গাছও উঠিতাম পারি না। আমি বিয়ার আগে গাছও উঠিতাম পারতাম, কিন্তু বিয়ার বাজে থেকে উঠিতাম পারি না, আমার শরীরে কাটে। তারা আমারে অলরেডি তারা সাজাইছে। আমার বউয়ের পরে গিয়া বসলো করার কারণে আমি তাকে 2 ছড় মারলাম। ওটাই লইয়া আমার ফ্যামিলি কইজন যে তুমি বাড়ি যাও, বাড়ির বিচার পাইবা। তখন বাড়িতে আইছি, আবার পরে তারা বিচার 3 মাসের টাইম দিয়েছেন। 3 মাসের ভিতরে তারা কেস দিলাইছেন। এখন তারা কোনো বিচার মানুন না। আর উল্টা তারা হাজার মিশা মাতুন সবর পুরুষ আছে। এরপরে তাই আরও মানুষ দিয়ে আমারে মারানোর চেষ্টা করেন। কালকেও তো তাই মোটামুটি 8-9 জন মানুষই আমারে মারছন, খুব বেশি মারছন। একলিমে আমার ঘর থেকে বাগরিয়া নিয়া আমার যে শামসুলে ওখানে যখন আমারে ডেকার দি মারছে, আমার ফেটোর মাঝে মারছে, ফেটোরটা আমি আড়ি লেছি, আড়ার বাদে ওখানেও মারছন। আমি কানুনের কাছে ওটাও মানে জুয়া যাই আমার ঘর থেকে উঠাইয়া নিয়া আমি যাতে নিয়াই বিচার পাই। আমারে তাই কোন দোষে তাই নিয়া আমার ঘর থেকে নিয়া যে তান বাড়ির নিলা নিয়ে আমার যে মারলা, তাও ঘরের ভিতরে আমাইয়া পুলিশ আসলো। পুলিশ যাওয়ার পরে পুলিশে আমার মায়ে কিছু মাতিছিলাম, মাতার পরে মায়ে যত মাতেন পুলিশে আমারে অত মারে। তখন পুলিশে নিচে আমারে থানাত নিয়ে মেডিকেল করাইছে। মেডিকেল করাইয়া আবার রাত্রে 2টা
ধরো একটা 55 মিনিটে আমারে ছাড়ি দিছে। তখন ছাড়িয়া আবার কয় আমি ঘরে যাইতাম কি, কিন্তু সিগনেচার লইছন আমার মার আর আমার সাদা কাবিও। এখন আমি যে বাড়ি যেতাম, যাওয়ার পরে যদি আমারে মারিয়া বেলাই দিতা, আমার মা গার্জেন, তখন তো তারা কইলে মানে মায়ে মারি দিয়েছে। যে আমি খালাইন দিছি তানাত মেডিকেল রিপোর্ট। আমি কানুনের কাছে ওটাও চাই যে ন্যায় বিচারটা আমি পাইতাম। আমি 2 জন আসামির নাম আমি পাইছিলাম না, এখানে আমি গাঁও দেশে খুব কম থাকি। আমি 2 জনের নাম আমি ঢুকাইতাম ভুলে গেছি। তারপরে 2 জনের নাম আমার মনে হয়েছে, আমি লিখিয়ে রাখছি। আমি প্রশাসনের কাছে ওটাও রিকোয়েস্ট করবো যে আমার যে এই 2 জন আসামি, এরাও আমারে মারধর করছে। এই 2 জনের বাবার নাম প্লাস তারা নিজের নাম, এই 2 জনও আমি তারারে ঢুকাইতাম। তারারে অতি সত্ত্বর যাতে এরেস্ট করিয়া যে তর্জন্ত করা হয়, কিতার লাগি তারা আমার মিশামিশি সুর সাজাইল কোনো কারণে।